لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على وآله وأصحابه যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি আমার নবী বলছেন তাকে তিনটি নিয়ামত দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন এক নম্বরে তার গুনাহ মাফ করে দেওয়া হবে তার দরওয়াজা বৃদ্ধি করা হবে সুবহানাল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য সুপারিশ করবে আমরা কি নিজেদের গুনাহ মাফ করাইতে চাই আমরা নিজেদের গুনাহ মাফ করাইতে চাই চাইলে একটু পড়েন দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ আল্লাহও পড়ে ফেরেশতারাও পড়ে 18,000 মাখলুকাত
আমার নবীর দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা कर लागिया कंदरे मन क्या तयापन होबे ना कबरेते अपने पावे मदीना जार ठिकाना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली मौलाना अर्श हक है मसनदे रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़ते रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आली मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या कब्र में ले हशर चश्मे नूर के जलवा फरमा होगे जब तलाते रसूलुल्लाह की सलातुन या अलैकुम सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सिरातल्लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मौला तुई रे तो अव्वलिया केरे मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वलिया केरे मौला तुई रे तुई ज़ाहिर बातिने मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वलिया केरे मौला
তুই জাহিরে বাতিনে মওলা মাটির পুতুলা বানাই সঞ্চারিলার মওলা সঞ্চারিলার। একটা সাউন্ড যদি এদিকে ফিরে দেওয়া হতো আমি একটু আওয়াজ পাইতাম। মাটির পুতুলা বানাই, এখানে তো মনিটর আছে, মনিটরটা দিলেও হয়। মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো মওলা সঞ্চারিলারো। আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মওলা তুই রে তুই, জাহিরে বাতিনে মওলা দুনিয়ার জলেতে ডুবাই কিয়ামত দেখালি মওলা কিয়ামত দেখালি। গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কান বাঁচালি মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মওলা। একটু বলে না, আউয়ালে আখেরে মওলা এ তুই, জাহিরে বাতিনে মওলা। খলিল কে আগুনে ঢালে নমরত বেঈমান মওলা, নমরত বেঈমান। খলিল কে আগুনে ঢালে নমরত বেঈমান মওলা, নমরত বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানালি মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালে তুই, জাহিরে বাতিনে মওলা। সালে জঙ্গির গড়ে এসে দেখালি প্রতাপ মওলা, দেখালি প্রতাপ। সালে জঙ্গির গড়ে এসে দেখালি প্রতাপ মওলা, দেখালি প্রতাপ। বাগদাদে আসিয়া করলি, বাগদাদে আসিয়া করলি খবর আজামা মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মওলা এ তুই, জাহিরে বাতিনে মওলা, জাহিরে বাতিনে মওলা তুই রে তুই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আশিকানে রুহুল কুদ্দুস শাহ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের আয়োজনে প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই রুহুল ভান্ডার দরবার শরীফের সম্মানিত আকা বিশিষ্ট খলিফায়ে হুজুর সৈয়দনা গৌসুল আজম ইসভান্ডারী কদ্দাসা সিরহুল আজিজের মুফতি আজম আল্লামা ফরহাদাবাদী সাহেব কেবলার বিশিষ্ট খলিফা সাহেবে কশফে करामत वलिए कामिल मुकम्मल हजरत शाह सूफी मौलाना सैयद रूहुल कुद्दुस शाह अल मजभंडारी रहमतुल्लाहि अलैहि पवित्र वार्षिक 48তম উরুশে পাক উপলক্ষে আজকের আজম শান মিলাদ মাহফিলে
উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, সভাপতির আসনে যিনি উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, ওয়াজে শিরে বয়ান, রাঙ্গুনিয়ার অহংকার গৌরব, শহর থেকে নগরে, নগর থেকে শহরে যিনার পদার্পণ, গাউসিয়া আহমদিয়া মিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুপার সুদক্ষ সুপার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদের সম্মানিত সুদক্ষ খতিবে মুকাররম হযরত সৈয়দ রুহুল কুদ্দুস আলাইহির রহমার বংশধর নাতি হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন আল মজভান্ডারি দামা ইকবালু, আমার পূর্বক্ষণে যিনি আপনাদের সমীপে তাকরীর পেশ করেছেন, কদমতলী উত্তরপাড়া পুরাতন শাহে জামা মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা কামাল হুসাইন আল কাদিরি সাহেব, এর আগে যিনি তাকরীর পেশ করেছেন, আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন বাইতুন নূর শাহে জামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাম জনাব মাওলানা ইয়াসিন আজিম আল কাদিরি সাহেব, আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ে নিজাম, নওজওয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মাইক তরণের মাধ্যমে যারা আজকের তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনেগারে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? সালাম দিয়েছে আপনাদেরকে, ওই সাউন্ডের আওয়াজটা কি যাচ্ছে? স্পষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি আবার সালাম দিচ্ছি, আপনাদের অগোচরে সালামটা মনে হয় চলে গিয়েছে। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া রহম করে আজকের এই ওলিয়ে মুকাম্মেল শাহ সুফি সৈয়দ রুহুল কুদ্দুস শাহ আল মজভান্ডারি কিবলার উরুসে পাকে হাজিরা দিয়েছেন। তবরুকময়, বরকতময়, ফয়েজময় উরুসে পাকে যে মওলা আমাদেরকে এসে বসাইলেন, বসার তৌফিক দান করেছেন, সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন নবী সাকে কাউসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে অত্র আয়াতের আমি কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন। সালা দুনিয়া এই যে আমরা দরুদ শরীফ পড়ছি, এটা নবীর জিকির। বলেন কার জিকির? নবীর জিকির। নবীর জিকির করেছেন সর্বপ্রথম আল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জিকির এই পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে গেলেও থাকবে, কিয়ামতের আগেও থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে কুরআনুল কারীমে, মুসলমান, ও মুসলমান শোনো শোনো,
তোমাদের জমিনে আমি আল্লাহ কোরআনুল কারীম প্রেরণ করেছি। আল্লাহ কোরআনুল কারীম এলান করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, বান্দা যারা মুমিন মুত্তাকি তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ এমন একজন নবী বানাইছি যে নবীর প্রেমে আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি। শুধু তাই নয়, আমি আল্লাহ এলান করেছি, ও আমার ফেরেশতা যারা আমি আল্লাহর হুকুম মানো, যারা আমি আল্লাহকে মানো, ও ফেরেশতা শোনো, তোমরা আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়ো। যে নবীর দরুদ আমি আল্লাহ পড়ি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার আল্লাহ বলেছেন, ফেরেশতারা নয়, শুধু ফেরেশতারা নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই দুনিয়ার জমিনের মানুষ যারা ঈমান ওয়ালা, যাদের কলবে ঈমান আছে, ঈমান দৌলত আছে, ও ঈমান আনলে ওয়ালা মানুষ, ও ঈমানদার মানুষ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়ো। কার প্রেমে দরুদ শরীফ পড়ো? নবীর প্রেমে। কারা পড়বে? মুমিনগণ। কারা পড়বে? মুমিনগণ। আল্লাহ কাদেরকে পড়তে বলেছেন? মুমিনদেরকে। আমার আওয়াজ কি শুনতে কষ্ট হয়? আল্লাহ বলে আমি মুমিনদের পড়তে বলছি, কাজে মুমিনগণ আমি নবীর প্রেমে, আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়বে। শহর থেকে নগরে, নগর থেকে শহরে, দেশ হতে দেশান্তরে, দেশ নয় বিদেশ, চতুর্থ আপনারা যেদিকে থাকান, যেদিকে নবী মুস্তাফার আওয়াজ শোনা যাবে, ওনারাই ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে কোরআনুল কারীমে মুমিনদেরকে, মুমিন, ও মুমিন শোনো, তোমরা আমি নবীর প্রেমে দরুদ শরীফ পড়ো। আল্লাহর কথা মান্য করে যারা দরুদ শরীফ পড়বে, বোঝা যায় তারাই মুমিন। সুবহানাল্লাহ। আর তার যারা দরুদ শরীফকে ঘৃণা করবে, দরুদ শরীফকে এড়িয়ে চলতে চাইবে, দরুদ শরীফ পড়তে চাইবে না, তারাই হচ্ছে মুনাফিক। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে বেঁচে রেখে আল্লাহ মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন না আমিন। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের মধ্যে, সরল পথের মধ্যে পরিচালিত করো। ও আল্লাহ, আমরা কোন পথের মধ্যে চলবো আল্লাহ শিখাই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো, দোয়া করো, আন'আমতা আলাইহিম। আল্লাহ
তুমি আমাদেরকে ওদের পথে চালাও, তোমার নিয়ামত যাদের ভিতর রয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা প্রতি নামাজে দোয়া করি আল্লাহর দরবারে, ও আল্লাহ তুমি আমাদেরকে ওদের পথে চালাও যাদের পথে তোমার নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ, যাদের পথে তোমার কি রয়েছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তুমি আমাদেরকে তাদের পথে চলায়ও না, তাদের মতে চলায়ও না যাদের প্রতি তোমার গজব, যাদের মধ্যে তোমার গজব রয়েছে, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট রয়েছো, যাদের প্রতি তোমার গজব রয়েছে, লানত রয়েছে। আল্লাহ, তুমি আমি আমাদেরকে তুমি আল্লাহ ওই পথে চালাইও না, আমাদেরকে সর্বদা চালাইবে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি চিনি না, আমাদের ইলম কম, আমাদের জ্ঞান কম, আমাদের বুদ্ধি কম, আমাদের বয়স কম, আমাদের তেমন বুদ্ধি নাই। আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা। আল্লাহ বলে এক নম্বরে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো, এক নম্বরে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো আল আম্বিয়া। সুবহানাল্লাহ। আম্বিয়াগণ, নবীগণ সর্বপ্রথম, নবীগণ সর্বপ্রথম আল্লাহর নিয়ামত প্রাপ্ত। নবীদের মধ্যে সর্বপ্রথম নবীর নাম আদম সফিউল্লাহ। কথা বলুন ঠিক কি না? আল্লাহ আদমকে বানাইলো, আদমকে বানানোর পর আদমের ভিতর রূহ দিল। আদমের ভিতরে যখন আল্লাহ রূহ দিল, আদমের ভিতরে রূহ থাকে না। আল্লাহ বলে থাকে না কেন? আদম বলে, ওই রূহ বলে আল্লাহ কিভাবে থাকবো, সে ঘরের মধ্যে তো আলো নাই, বাতাস নাই, কিভাবে আমি আল্লাহ থাকবো? আল্লাহ বলে যাও যাও আদম, তোমার কলবের ভিতর তোমার রূহ যেখানে থাকবে আমি আল্লাহ নূরে মুহাম্মদীকে ঢোকাই দিলাম। নূরে মুহাম্মদী ঢোকানোর দের নাই, আদমের ভিতর রূহ ঢুকলো, আদম কথা বলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো, মৌলা সঞ্চারিলারো, আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তোয় আওয়ালে আখেরে মৌলা তুই রে, তোয় জাহেরে বাতিনে মৌলা। আল্লাহ বলে ও ফেরেশতা, আমি আল্লাহ আদম বানাইবো। আদম বানাইতে নিষেধ করলো ফেরেশতারা। আল্লাহ তুমি আদমকে বানাইও না, আদমকে বানাইও না। আদমকে তুমি আল্লাহ যদি বানাও, দুনিয়ার জমিনে এমন একটি জাত আল্লাহ বানাইলা, জিন জাতিকে যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, অন্যায়, কোন খারাপি, জুলুম দুনিয়ার জমিনকে নষ্ট করে ফেলছে। আল্লাহ 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 তুমি আদমকে বানায়ো না। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
তা জানো না, আমি আল্লাহ যা জানি। আল্লাহ আদমকে বানাইলেন, আদমকে বানানোর পর আদমকে আল্লাহ সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। আসমানের নাম, জমিনের নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, আল্লাহ 18,000 মখলুকাতের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিল। ফেরেশতাদের কি বলল? ফেরেশতা তোমরা আদমকে একবার জিজ্ঞেস করো না, তোমরা একবার জিজ্ঞেস করো। আল্লাহ কি জিজ্ঞেস করব? ফেরেশতারা বলে, আল্লাহ বলে ফেরেশতাদেরকে তোমাদের যা ইচ্ছা। ফেরেশতারা জিজ্ঞাসা করার দের নাই, আদম একটা 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 বলে নাম বলা আরম্ভ করে দিল। মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো, মৌলা সঞ্চারিলারো। আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আদম আলাইহিস সালামকে সবকিছু নাম শিক্ষা দিলেন। আদম বলছেন সুবহানাল্লাহ। এখন আদম বড় না আমার নবী বড়? একটু দেখা যাক। আল্লাহ আমার নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী দুনিয়ার জমিনে এসেছে। আমার নবী বলছেন আমি আমার আল্লাহ আমি নবীকে পাঠিয়েছেন বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম হিসেবে আমি নবীকে আল্লাহ পাঠাইলেন। মুআল্লিম কাকে বলা হয়? যার ভিতর সম্পূর্ণ ছাত্রদের পড়ানোর জ্ঞান থাকে, ওনার নাম মুআল্লিম। সুবহানাল্লাহ। ওনার নাম শিক্ষক, ওনার নাম মুআল্লিম, ওনার নাম টিচার। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ যা শিক্ষা দিলেন আদম তাই বললেন। আমার নবী এমন একজন নবী, এমন একজন নবী যিনাকে আল্লাহ যাই শিক্ষা দিলেন তাই না, আসমান এবং জমিনের মাঝে তাতুসারা থেকে আল্লাহর সুরায়া তারকা, আল্লাহর এই আলমের মধ্যে, পুরো জগতের মধ্যে আল্লাহর যত জগৎ রয়েছে, আল্লাহর যত আলম রয়েছে, সবকিছু শিক্ষা দিয়ে আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ ঘোষণা দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। সালাতুন ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखी बोगी दो करी अव्वल आखिर सब कुछ जाने देखी बोगी दो करी गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह ফেরেশতারা বড় না মানুষ বড়? ফেরেশতা বড় না মানুষ বড়? মানুষকে ফেরেশতার গোলামি করে না ফেরেশতা মানুষের গোলামি করে? কে বলেছেন? আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টিদের খেদমত করার জন্য।
আল্লাহ সৃষ্টিদের খেদমত করার জন্য। ওই এই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন না। এ দেখেন নূরের তৈরি ফেরেশতা মাটির আদমকে সিজদা করেছে। এখন মাটির আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মাটির আদমের দাম বেশি। একজন সিজদা দেয় নাই, এর নাম কি? ইবলিস। এর নাম কি? ইবলিস। কেন দেয় নাই? অহংকারে, যে আমি আগুনের তৈরি, মাটির তৈরি। আগুন জ্বালিয়ে মাটির দৃশ্য পরিবর্তন করে একে লোহা বানায়, আগুনে পুড়ে তাকে ইট বানায়, ঠিক কিনা? তাহলে মাটির চেয়ে আগুনের দাম বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে এটা তোর কথা, আমি আল্লাহর কথা হচ্ছে তুই আগুনের চেয়ে মাটির দাম অনেক বেশি, যে মাটির সাথে আমি আল্লাহর তাআল্লুক রয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তোমার বান্দার আমি নবীকে বেশি কষ্ট দে, যন্ত্রণা দে, জ্বালা দে, আমি সইতে পারি না। আল্লাহ ও আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ বলে তুমি একটা কিস্তি বানাও, কিস্তি বানানোর দের নাই। আল্লাহ ওদেরকে পরীক্ষা করো ওই দেশের মধ্যে আল্লাহ কিয়ামত, সানিয়ে কিয়ামত নাজির করে দিল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দোয়া করার দেন নাই, পানি দিয়ে কি করে দিল? কিয়ামত করে দিল। বলে কেন করলো? ওনার আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবী। সুবহানাল্লাহ। যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ওনারা বলার দেন নাই, আল্লাহ করারও দেন নাই। সুবহানাল্লাহ। যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ওনারা বলার দেন নাই, আল্লাহ করারও দেন নাই। দুনিয়ার জলেতে ডোবাই কিয়ামত দেখালি, মাওলা কিয়ামত দেখালি। আরে গুরুত্ববানী নূহ নবীর, গুরুত্ববানী নূহ নবীর কিস্তি কান বাঁচালি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা। আরে এটা নয় আমার নবীর ওয়াকিয়া শোনো শোনো আরবের জমিনের মানুষ। আমার নবীর দরবারে এমন একজন দল আসলো, এমন একটি দল আসলো যে দল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে এক সপ্তাহ পর্যন্ত, এক মাস পর্যন্ত আরবের মানুষের পানি নাই, আরবের মানুষ পানি ছাড়া রান্না করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ পাটল ধরে গেছে জমিনে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ একবার দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে আল্লাহ পানি দিবে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ এই জমিনে পানি দাও, আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে পানি দাও। তোমার বান্দা চলবে, তোমার বান্দা চলে, তোমার বান্দা দুনিয়ার জমিনে বসবাস করবে, তোমার ইবাদত করবে, রিয়াজত করবে। আল্লাহ তখন পানি দিয়ে আরবের জমিন ডুবাই দিলেন। সুবহানাল্লাহ।
তো পানি যখন ভরপুর হয়ে গেল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর পানি লাগবে না। আমার নবী আবার হাত তুললেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। আরবের মানুষ কি যার যার গায়েতে বসবাস করতে লাগলো। কেন কেন ওনার দোয়ায় পানি দিল, ওনার দোয়ায় পানি বন্ধ করলো কেন? আল্লাহ কেন বন্ধ করলেন? কেন এবার পানি দিলেন? আনআমতা আলাইহিম, ওই নবী নিয়ামত প্রাপ্ত নবী, এই জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটি মাসআলা সাবিত হয়ে যায়। আদম নবী যাই পারে, আমার নবী তাই পারে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যাই পারে, আমার নবী তাই পারে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলে, ও ইদ্রিস শোনো শোনো, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমার বন্ধু বানাইবে নাকি? হ্যাঁ, তুমি তো আজরাইল, মানুষের জান কবজ করো, পশুর জান কবজ করো, পাখির জান কবজ করো। ও আজরাইল, তোমার সাথে কে বন্ধুত্ব করবে? বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তবে বন্ধুত্ব করতে চাইলে একটা শর্ত আছে, আমাকে মৃত্যু দিতে হবে। মৃত্যুটা কিরকম আমি একটু অনুভব করতে চাই। বলে, শর্ত হচ্ছে আমাকে আবার বাঁচিয়ে তুলতে হবে। বলে, আমি মৃত্যু কাউকে দিই না, কাউকে আমার ইচ্ছা অনুযায়ী আনতে পারি না, কাউকে জীবিত করতে পারি না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, তুমি তোমার প্রভুর কাছে বলো, আমার আল্লাহর কাছে বলো আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। ওই প্রস্তাব নিয়ে আল্লাহর দরবারে রাখলেন। আল্লাহ বলে, আমার ইদ্রিসের ইচ্ছা পুরাই দাও, ইদ্রিসকে আবার ভালো করে আনবা। আল্লাহর হুকুমে তার থেকে রূহ এভাবে নিতে চাইলো, অর্ধেক নিতে হাত দিল, হাত উঠানোর জন্য বলছে, ও আজরাইল হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। আমি ইদ্রিস এখন অনুভব করতে পারছি মৃত্যু অনেক কষ্ট, তবে একটা শর্ত, আমার মৃত্যু হয়ে গেলে আমার জানটা আবার ফেরত দিয়ে দিতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ ফেরত দিয়ে দিব। ওনার জান নিয়ে নিলেন, আবার ফেরত দিয়ে দিলেন। বলে, আর একটা ইচ্ছা রয়েছে, আমাকে জান্নাত এবং জাহান্নাম ঘুরে দেখাইতে হবে। বলে, জান্নাত জাহান্নাম ঘুরতে পারে যারা একবার মৃত্যুবরণ করে ফেলছে। মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যায়, মৃত্যুবরণ করলে জাহান্নামে যাওয়া যায়। ইদ্রিস, তুমি তো জীবিত অবস্থায়, ও ইদ্রিস, তুমি কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামে যাইবা? বলে, আমার তো মৃত্যু হয়ে গেছে। পৃথিবীর জমিনের মানুষের মৃত্যু একবার হয়, পশুর মৃত্যু একবার হয়ে যায়, পাখির মৃত্যু একবার হয়, দুনিয়ার 18,000 মাখলুকাতের মৃত্যু একবার হয়। সুতরাং আমারও মৃত্যু একবার হয়ে গেছে, আমাকে একবার জান্নাতে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আমার জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ইচ্ছে হয়েছে। বলে, আল্লাহর হুকুম লাগবে। আল্লাহকে বলছেন, আল্লাহ বলে, যাও যাও, আমার ইদ্রিসকে একবার দেখায় নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে গেলেন। জাহান্নাম দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন। বলে, এখন জান্নাতে যাব। জান্নাতে ঢুকলেন। ঢোকার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতরে ঘুরতে 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 ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এদিকে গেটের মধ্যে অবকামান হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসো, তোমার সময় শেষ, তোমার সময় শেষ হয়েছে, তুমি চলে আসো, চলে আসো, আমরা দুনিয়ার জমিন আবার চলে যাব। বলে, আর আমি যাব না, মৃত্যু তো একবার হয়ে গেছে, আমি এই জান্নাতের মধ্যে থেকে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, মৃত্যু হয় নাই, মৃত্যুর
দরকার নাই। রজব মাস, এই রজব মাসের 27 তারিখ আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা, মিরাজ রজনীতে গিয়ে আমার নবী জান্নাত জাহান্নাম সবকিছু দেখে দুনিয়ার জমিনে চলে আসলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, আমার নবীও তাই নিয়ামতের অধিকারী। সুবহানাল্লাহ। কেন? আমার নবী নিয়ামতের উপর, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ামতের উপর। সুবহানাল্লাহ বলেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নিয়ামত নিয়ে একটু গবেষণা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। কোথায়? অগ্নিকুণ্ডে। এখন আল্লাহর অশেষ রহমতে قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, নরম হয়ে যাও, নরমাল হয়ে যাও, নয় গরম নয় ঠান্ডা, নয় গরম নয় ঠান্ডা, নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বাঁচিয়ে নিলেন, কিন্তু অগ্নিকুণ্ডে ফেলে দিলেন। আর আমার নবী কেমন নবী জানেন? ইন্না জাআলনা ফি আ'নাকি আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। দুশমন আমার নবীর দরবারে আসার আগে আল্লাহ দুশমনের চোখের মধ্যে বেড়া দিয়ে, দুশমনের ডানে বামে সামনে পিছনে বেষ্টনী করে দে, যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। আমার নবীকে কাফেররা অনেক ষড়যন্ত্র করতে চাইছিল মারার জন্য, আমার নবীকে মারার জন্য চাই তো রাখে আল্লাহ মারে কে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তো স্বয়ং আমার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আমার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সিদ্দিক আকবরের মাস গত মাসে গিয়েছে, ঠিক কিনা? সিদ্দিক আকবর কেমন ব্যক্তিত্ব? তো সিদ্দিক আকবর কে বলেছেন, ওই সিদ্দিক আমি অমুক দিন মেরাজে যাব, হিজরতে যাব, ওই হিজরতের সঙ্গী হবে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক এমন একজন ব্যক্তি, গুম নাই, দিন নাই রাত নাই, 24 ঘন্টা বসে থাকে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। আমার নবী আমাকে নিয়ে হিজরতে বের হবে, কখন আমার নবী ডাক দিবে। আমার নবী যদি 1 বার ডাকে, 2 বার ডাকে, 3 বার ডাকে, আমার নবীর যদি কষ্ট হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, কি জবাব দেব? এজন্য সিদ্দিক 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2-3 মাস পর্যন্ত ঘুমায় নাই, পিঠে কখনো বিছান দেখে নাই। আমার নবী হঠাৎ এক রাতে এসে, সিদ্দিক, ও সিদ্দিক তুমি কই, তুমি কই, তুমি কই? একবার ডাক দেওয়ার দের নাই, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আমরা রাত্রে ঘুম গেলে আশেপাশের মানুষ যদি ডাকবে ও ইকবাল ও ইমরান এখানে উঠি যাও না, কয়েকবার ডাকানো কইবে তান ভাই ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর আমার নবী গভীর রাতে এসে ডাক দিলেন, ও সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক, ও সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক তোমার কি হলো? আমি নবী একবার ডাক দিলাম, আমি নবী একবার ডাক দেওয়াতে তুমি লব্বাইক বলছো, তুমি সিদ্দিক কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সিদ্দিক বলে কেমনে ঘুমাই? আমি তো আপনি নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম, কিভাবে ঘুমায়? সিদ্দিক ঘুমাইলে নবী ডাকলে না মাপলে যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য আমি সিদ্দিক ঘুমাই নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হিজরতের কথা যখন নবী বলিল, সে হতে সিদ্দিকের ঘুম হারামে হইল, হারামে হইল। গভীর রাতে নবীর সাথে, গভীর রাতে নবীর সাথে হলেন রওয়ানা। পাগলে সিদ্দিকি পাগল পারা নবীর দিওয়ানা, পাগলে সিদ্দিকি পাগল পারা। আমারে নূরে নবীজির রওজা শরীফ, নূরে নবীজির রওজা শরীফ সোনার মদিনায়, পাগলে সিদ্দিকি পাগল পারা নবীর দিওয়ানা। বলেন পাগলে সিদ্দিকি পাগল পারা নবীর দিওয়ানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওনারা নিয়ামতের উপর ছিল, কারণ নবীর প্রেম সিদ্দিক আকবরের ভিতর ছিল। মনে করবেন, মনে রাখবেন, যার ভিতর নবীর প্রেম রয়েছে তার ভিতর ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। যার ভিতর নবীর প্রেম রয়েছে তার ভিতর ঈমান রয়েছে। আমি আমার মসজিদে একটা কথা বলি যে আমি নবীর প্রেমের ওয়াজ করছি, তো এই ওয়াজগুলো শুনে যাদের অন্তরে নবীর প্রেমের ঢেউ খেলছে ওনারা ঈমানদার। সুবহানাল্লাহ। আর এই ওয়াজগুলো শুনে যাদের অন্তরে ঘৃণা জন্মেছে, এই ওয়াজগুলো শুনে যাদের অন্তর খারাপ হয়ে গেছে, মনে রাখবেন আপনার ঈমানের চিকিৎসা করতে হবে। ঠিক, আপনার ঈমানের চিকিৎসা করতে হবে। কারণ আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা থেকে এসে, ঈমান মদিনা থেকে আসে। ঈমান কোথাও থেকে আসে না। কোরআন থেকে ঈমান আসে না, নামাজ থেকে ঈমান আসে না, রোজা থেকে ঈমান আসে না। রোজার নাম ঈমান নয়, কোরআনের নাম ঈমান নয়, হজ্জের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, দানের নাম ঈমান নয়, সদকার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ। নবী প্রেমের নাম ঈমান। যার ভিতর ঈমান, যার ভিতর নবী আছে তার ভিতর ঈমান আছে। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের অনেক সুন্দর বলেন, সাপ যেমন বাহিরি হয়ে গর্ত হতে ঘুরে ফিরে আবার যায় সে গর্তে, সে গর্তে, ঈমান নাকি এসেছে মদিনা হতে। পুরো পৃথিবী ঘুরে যাবে ঈমান মদিনাতে, মদিনাতে। বিশ্বাস না হয় হাদিস শরীফ দেখো না কলি, মদিনা ঈমানের বাদী, মদিনা ঈমানের বাদী। না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না, মদিনা ঈমানের বাদী। সারা দুনিয়া আলাইকুম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে
9 ছেলে ছিল। কয় ছেলে ছিল? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 সন্তান ছিল। 9 সন্তান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসতো। বেড়াতে যাবে বাহানা করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে একটি হিংস্র জন্তু মেরে ফেলছে বলে বাবা কেউ অজুহাত দিল। বাবা গো বাবা, তোমার ছেলেকে মাকে ফেলছে, বাবা তোমার ছেলেকে আমরা আনতে পারি না, তোমার ছেলেকে আমরা আনতে পারি নাই, তোমার ছেলেকে বাগে নিয়ে গেছি। বাবা এখন মাকে ডাকলো, বা কই তুমি কই আসো না। বাঘ চলে আসলো, আল্লাহর নবীর কথায় বাঘ চলে আসলো। বাঘকে বলা হলো, বাঘ তুমি কেন আমার ছেলেকে কে ফেলছো? বাঘ বলে, আপনার ছেলেকে আমি খাই নাই। দেখেন আল্লাহর নবীদের সাথে বাঘ কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কে কথা বলে? বাঘ। তো আমার নবীর ওই বাঘ বলছে আমি আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে খাই নাই। তো উনি পরিষ্কার হয়ে গেছে, আমার ইউসুফ এখনো বেঁচে রয়েছে, আমার ইউসুফ এখনো কি রয়েছে? বেঁচে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, বাচ্চা হলেন, বাইরের কি দেখা পেলেন, খবর নিলেন, বাবার চোখ অন্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম একটি কোটটা নিয়ে, জামা নিয়ে, জুব্বা নিয়ে তাদেরকে দিলেন, আমার জুব্বা আমার বাবার চোখের মধ্যে লাগাইবা, আমার বাবা ভালো হয়ে যাবে, আমার বাবা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এজন্য একটা কথা মনে রাখবেন, যারা সুফি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নবী, ওনাদের জুব্বারও দাম আছে, আছে না নেই? এই জন্য এখনো পর্যন্ত নবীদের দাড়ি মুবারক, নবীদের, আমার নবীর চুল মুবারক এরাঙ্গনিয়া রাহাতিয়া দরবার শরীফের মধ্যে আনা হয়েছে, ঠিক কিনা? তাজিম করে, ইহতিরাম করে, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসও এভাবে দামি, সম্মান করে, ইজ্জত করে। আল্লাহর ওলিরা যে কাঠের মধ্যে বসেছে, আমরা সে খাটকে এখনো পর্যন্ত ইজ্জত করি, সম্মান করি। সুবহানাল্লাহ বলেন। হুজুর গৌসে পাকের আসন শরীফ রয়েছে, হুজুর গৌসে পাকের মাজার শরীফ রয়েছে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারির মাজার শরীফ রয়েছে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবার আসন শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। ওনাদের ব্যবহৃত জিনিসপত্র আমরা সম্মান করি, এই জন্যই ওনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। আনা আমতা আলাইহিম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাপ কথা বলছে, তাই নয়, তাই নয়, আমার নবীর উম্মতির, আমার নবীর উম্মতের সাথেও আমার নবীর উসিলায় বাপ কথা বলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবা সফিনা যুদ্ধের ময়দান থেকে ফিরলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরলেন, তিনি হঠাৎ রাস্তা হারিয়ে ফেললেন। বাঘ এসে রাস্তার মধ্যে উপস্থিত, বাঘ খেতে চায়, খেতে যায়, বাঘকে বলে, বাঘ আমি হচ্ছি নবীর গোলাম, আমি নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দেওয়ার দের নাই, বাঘ তার লেজ বোটে ঢোকাই ফেললেন এবং বাঘ তাকে সালামি পেশ করে তাকে রাস্তা দেখাই দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর গোলামি করলে পুরো সৃষ্টি আপনার গোলামি করবে। নবীর গোলামি করলে পুরো সৃষ্টি আমরা কি করবে? শাইন সাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতা
তাদের চেয়ে শ্রেষ্ঠ হইছে আদমি যার সামনে সব ফেরেশতা সিজদায় রত হয় যার সামনে সব ফেরেশতা সিজদায় রত হয় দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় দয়ালে নবী গোলাম ছাড়া অন্য কিছু নয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু সফিনারে বাগে ধরো গোলাম নবী নাম বলিল বাগে কি পথ দেখাইল দেখো নবীর শান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের দান করিলা অতি ভাগ্যবান এমন নবী দান করিলা নাই সার সমান যে নবীর গোলামিতে তামাম জাহান সুবহানাল্লাহ আবার আর দেশত হদন মানুষ আছে নবী প্রেম হইলি তারা ফিচে উড়িয়ে যায় ঠিক কিনা আসা না নাই মুকিন হাল হয়ে যাই আসা না নাই তো ইতার হদে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে হত সোজা অন্তরে তার বিশ্বে ভরা ইবলিস শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের দান করিলা অতি ভাগ্যবান এমন নবী দান করিলা নাই তার সমান যে নবীর ওসিলাতে জান করো কুরবান সালাতুনে আলাইকুম তাহলে বাক কথা শুনে নবীর গোলাম হলে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা উনি বলে নাই ওনার বদনা মুবারক একটা বদনা পাঠাইলো এটা মাথায় করে বাঘ চলে গেল সুবহানাল্লাহ এটা রাঙ্গুনিয়ার জমি কিসের জমি হুজুর গৌসুল आजम माइजभांडारी এটা কে চিনেন हाय गौसुल आजम किसका नाम है गौसुल आजम की नाम ওলিদের সর্বশ্রেষ্ঠ লকবের নাম গৌসুল আজম সুবহানাল্লাহ ইতারা সুবহানাল্লাহ ন হয় আর হতাই ননারা নবিসদের গুণ সুবহানাল্লাহ কোন কি গুণ না সুবহানাল্লাহ কলি কে রাঙ্গনের ফুলসায় ওনার দৌড়লে যে গুণ সুবহানাল্লাহ কোন কি খুব কষ্টর হামনা সুবহানাল্লাহ কোন খুব বেতার হামনা তো ওনারা কা করে সুবহানাল্লাহ কলি কি গুণ হবো না আয় ওলিদের সর্বশ্রেষ্ঠ পদের নাম স্তরের নাম গৌসুল আজম সুবহানাল্লাহ যিনি গৌসুল আজম হয় উনি কুতুব বানাই যিনি গৌসুল আজম হয় উনি আবদাল বানাই যিনি গৌসুল আজম হয় উনি কুতুবুল আকতাব বানাই যিনি গৌসুল আজম হয় উনি পীর বানাই ওলি বানাই পীর গৌসুল আজম বানাইতে পারে না কুতুবুল আকতাবে গৌসুল আজম বানাইতে পারে না কোন সাধারণ ওলি গৌসুল আজম বানাইতে পারে না গৌসুল আজমে সকল স্তরের ওলি বানায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওই গৌসুল আজম লকব পেয়েছে হুজুর গৌসুল আজম হুজুর গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ হুজুর গিয়াসনা গৌসনা কুতুবানা আবদালানা পীরানা পীর দস্তগীর গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ হুজুর সৈয়দনা আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসা সিররুল আজিজ সুবহানাল্লাহ উনি গৌসুল আজমের লকব পেয়েছে
দেওয়ানে আজিজ শরীফের মধ্যে শের বাংলা আল কাদির হুজুর কিবলা বলে তাজে তু বুদা বদস্তি সরওয়ারে पैगंबरा एक नहादा बरसरे शाह अहमदुल्लाह बेगुमा सला दुनिया ताजिदुबु दावदस्ते सरवारे पैगंबरा एक नहादा बरसरे शाह अहमदुल्लाह बेगुमा আমার নবীর দরবারে দুইজন টুপ দিলেন। আমার নবীর দরিয়া কেমন দরিয়া? বলে আল্লাহ যত দরিয়া আমার নবীর কলবের মধ্যে দিলেন, সিনার মধ্যে দিলেন। আমার নবীর দরিয়ার মধ্যে দুইজন ডুব মারলেন। আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা বলে আমি আমার ভাই পীর আলা পীর দস্তগীর দুইজন ডুব দিলাম। দুইজন ডুব দ্বীপ আমার নবীর বক্ষ দেখছো অনন্ত দরিয়া, অনন্ত দরিয়া যেখানে কুল নাই কিনার নাই, অনন্ত দরিয়া সেখানে ডুব দিয়ে আমরা দুইজন উঠে আসলাম। আমার নবী দুইজনের মাথায় দুটি তাজ মোবারক পরাই দিলেন। একটা আমি আহমদুল্লাহর মাথায়, আরেকটি আমার ভাই পীরানা পীরের মাথায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে আমরা বাংলাদেশের মানুষ কত ধন্য, কত ধন্য। আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিকে গৌসুল আজম লখব দিয়ে বাংলার জমিনে পাঠিয়ে বাংলার জমিন ধন্য করলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্ডিয়ার জমিনে গৌসুল আজম নাই, পাকিস্তানের জমিনে গৌসুল আজম নাই, বার্মার জমিনে গৌসুল আজম নাই, ইরাকের জমিনে গৌসুল আজম নাই, বাগদাদের জমিনে গৌসুল আজম আছে। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার জমিনে গৌসুল আজম নাই। এভাবে দুই দেশের মধ্যে গৌসুল আজম পাঠিয়েছে। একটা ইরাকের বাগদাদের জমিনের মধ্যে, আরেকটি বাংলাদেশের চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে। মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে আল্লাহ গৌসুল আজম পাঠিয়ে পুরো বাংলাদেশকে ধন্য করলো। আমরা যদি চট্টগ্রাম থেকে নর্থ বেঙ্গলের দিকে যাই, যদি বলে ভাই কোত্থেকে আসছো, কোত্থেকে আসছো, আমরা যদি বলি চট্টগ্রাম থেকে আসছি, ওনারা বলে ভাই আপনারা কি চট্টগ্রাম শরীফ থেকে আসলেন নাকি? চট্টগ্রাম শরীফ, চট্টগ্রাম শরীফ থেকে আসছেন। এই চট্টগ্রামটা শরীফ হিসেবে উপাধি দেয় আমাদের চট্টগ্রামের বাইরের মানুষ। কেন? এই দেশের মধ্যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি রয়েছে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কেমন? এই রাঙ্গুনিয়ার রন্ধ্রে চোখ দিয়ে দেখেন, যেদিকে আল্লাহর ওলি রয়েছে সেদিকে হুজুর গৌসুল আজমের খেলাফত রয়েছে। দেখেন বাসা বাবা, হুজুর গৌসুল আজমের খেলাফত, হুজুর গৌসুল আজমের নজর রয়েছে। দেখেন হাফেজ হাকিম বজলুর রহমান মুহাজির মক্কি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের তাওয়াজ্জু রয়েছে, নজর রয়েছে। রাহাতুল্লাহ নকশবন্দি, হুজুর গৌসুল আজমের তাওয়াজ্জু রয়েছে, নজর রয়েছে, খেলাফত রয়েছে। দেখেন দেখেন মুজিবুল্লাহ পাগলা মামা, আমি শুনেছি আমিরুল আউলিয়ার দরবার শরীফ থেকে ওনারও গৌসুল আজমের ফয়েজ রয়েছে। নয় নয় নয়, এ রাঙ্গুনিয়ার জমিনে দুলহায়ে গৌসুল আজম বলেন, এ রাঙ্গুনিয়ার জমিনে, এ রাঙ্গুনিয়ার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শায়েত আছে হুজুর গৌসুল আজমের। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা কাবার ফয়েজ পে, তারা এক একজন এক এক অঞ্চলের মধ্যে মাজাররত অবস্থায় উপস্থিত হয়ে 10 দেশের খেদমত আঞ্জাম দিচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন ভাই প্রশ্ন রাখলেন, ভাই
আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় পড়ালেখা করেছেন, মাঝভান্ডারি তরিকা কেন গ্রহণ করলেন? আমি বললাম ভাই এই জন্য আমি জামিয়ায় পড়েছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আওলাদে রাসূলের প্রতিষ্ঠান, হুজুরের বংশধরের প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মধ্যে যারা পড়ালেখা করছে বিশ্বকে তো আলেম হয়েছে, এই জন্য আমি জামিয়ায় পড়েছি। ভাই জামিয়া তো দরবার রয়েছে, আমি বলছি আমি মাঝভান্ডার দরবার শরীফের জন্য বায়াত নিলাম। মাঝভান্ডার দরবার শরীফের মহাজন উনি পলকে পলকে ওলি বানায়। সুবহানাল্লাহ। জিনার ওলি রাঙ্গুনিয়া নয়, রাউজান নয়, ফরিদচুরি নয়, এই বাংলা তো পার হয়ে ভারত, ইন্ডিয়া, পাকিস্তানের জমিনের মধ্যে হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি কিবলা কাবার খলিফা রয়েছে। এই জন্য আমি ইকবাল হোসেন সিদ্দিকী আমি মাঝভান্ডার দরবার শরীফে বায়াত নিলাম। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা মাঝভান্ডার দরবার শরীফ একটা আধ্যাত্মিক শরাফতের দরবার, যে দরবারে গেলে ওলি হওয়া যায়, যে দরবারে গেলে কি ওলি হওয়া যায়, যে দরবারে বায়াত নিলে ওলি হওয়া যায়। কেউ যদি ওলি হতে চান মাঝভান্ডার দরবার শরীফে গিয়ে বায়াত নেন। ওনাদের সিলসিলা হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি বলেছেন কি, কবুতরের মতো বাঁচিয়ে খাও। কিসের মতো? কবুতরের মতো। আরে পেট ঠিক হলে গলা ঠিক হবে। তুমি খেয়েছো হারাম, মসজিদে গিয়ে সিজদা দিলে হয় না। কবুতর যেমন বাছিয়া কে খায়, তোমরাও দুনিয়ার জমিনে বাছিয়া খাও, হারাম খায়ও না, হালাল খাও। পুরো পরিবার নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী রিয়াজত করো, আল্লাহ রাজি হয়ে যাবে। যেগুলো মাজার আমরা দেখছি এগুলো ওপেন, আর মাজার হয় না এরকম অসংখ্য হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি কিবলা কাবার মুরিদান রয়েছে, যারা মাজার শরীফের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এই জগতে যদি কেউ ওলি হতে চায় তারা যেন হুজুর গৌসুল আজম মাঝভান্ডার কিবলা কাবার দরবারে বায়াত নে। ওনার সিলসিলাগত খেলাফত প্রাপ্ত প্রতিনিধির হাতে আমি বায়াত নিয়েছি। হুজুর শাহ সৈয়দ ইমদাদুল হক মাঝভান্ডারি কিবলা কাবার নূরানি হাতে বায়াত নিয়েছি। এভাবে আপনারা সত্যিকারে যদি খোদার প্রেম রেখে, আমার নবীর প্রেম রেখে ওলি হতে চান মাঝভান্ডার দরবার শরীফে বায়াত নেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আল্লামা রুহুল কুদ্দুস শাহ কেমন ব্যক্তি ছিলেন জানেন? আল্লাহ আমাকে অনেক দরবারে যাওয়ার সুযোগ দান করেছে। ওই দরবারের যে দরবারে আমি হারওয়াল শরীফ দরবার শরীফ গিয়েছিলাম, এটা বিবির হাট। আল্লামা রুহুল কুদ্দুস আলাইহির রহমান নাম ধরার দেন নাই, ওনারা বুকে টেনে নিলেন। বলে উনি তো যেমন তেমন ব্যক্তি ছিল না, ওনার ভিতর বেলায়েত রয়েছে। বলে উনি আমার বাবার হারওয়াল চরি হযরত হারুনুর রশিদ হারওয়াল চরি আলাইহির রহমান বন্ধু ছিলেন। হারওয়াল চরি আলাইহির রহমান কত বড় আলেম ছিলেন জানেন? আর রুহুল কুদ্দুস আল্লামা রুহুল কুদ্দুস কত বড় আলেম ছিলেন? হায়, হুজুর গৌসুল আজম মাঝভান্ডারির নজরে যারা পড়েছে ওনারা সাধারণ কোনো ব্যক্তি নয়। হিন্দু হলো অসাধারণ করে দেয়, রমশীল। আমি যে কালাম পড়েছি আখেরি কালাম কি জানেন? আখেরি কালামটা পড়বো। খাদেমুল ফুকুরা হয়ে ভান্ডারে ও মৌলা, ভান্ডারে উদয় রমেশী বলে ঠিক চিনেছি, রমেশী বলে ঠিক চিনেছি, আর তো কেউ নয় মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আউয়ালে আখেরে। এই উনি রমেশীল
ইন্দু কখনো মাওলা তুই রে তুই বলবে? হ্যাঁ, ইন্দু কখনো মাওলা তুই রে তুই বলবে? বলবে না। উনি কেন বলছে? উনি তো রমেশ শীল, নাম রমেশ শীল, ঠিক কিনা? উনি কি লিখছেন জানেন? উনি কি লিখছেন জানেন? হায় মরণের নাই রে বই, ভান্ডারেতে ভান্ডারের উদয়, ও তোর জন্ম মরণ সৃজনে পালন, ও তোর জন্ম মরণ সৃজনে পালন, ভান্ডারের হুকুমে হয়, ভান্ডারেতে ভান্ডারের উদয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বুঝে নাই, সে হিন্দু বুঝে গেছে হযরত কেবলা কি জিনিস। ওনার জমান আল্লাহর কুদরতি জবান, উনি বললে মরে যাবে, উনি বললে বেঁচে উঠবে। আজরাইলের কাছ থেকে জিনার জান কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ওনার না বুজুর্গ গৌসুল আজম ভান্ডারে। অসংখ্য কারামত রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করুক, আমিন। এই উনি আল্লামা রুহুল কুদ্দুস শাহ নাম রাখবে, আলহামদুলিল্লাহ বলেন। নাম যেন রাখতে পারে এটা দোয়া করে দিবেন আপনারা। আমি ওনাকে নিয়ে পথ চলা, হুজুর গৌসুল আজমের দরবারে বারংবার যাওয়ার সুযোগ হয়। আমি যত দরবারে গিয়েছিল ওনাকে নিয়ে, যে হারওয়াল শরীফ দরবার শরীফ বলছিলাম, আমরা দুইজনকে মানে বুকে জড়াই ধরছিলেন ওই দরবারের আওলাদ, বলে আপনি কি রুহুল কুদ্দুসের নাতি? মাশাআল্লাহ। অত্যন্ত গভীর এলমের ব্যক্তি ছিলেন আল্লামা রুহুল কুদ্দুস শাহ। প্রতিটি দরবারের সাথে ওনার সম্পর্ক ছিল। প্রেম বাজারে প্রেমিকের দেখা হয় সবসময়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম সালাম আলাইকা, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। हम गुनाह